আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ছাদে আসছি একটু ঘুরতে। ছাদের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক মেঘলা, তাই চিন্তা করলাম আপনাদের একটু দেখাই। দেখো মারিয়াম আসছে, ওপরে যাও না মারিয়াম। এই আল্লাহ আকাশটারে কত সুন্দর করে সাজিয়ে রাখছে। পুরা আকাশটা একদম মেঘলা হয়ে আছে, দেখেন। এই যে সামনে কবরস্থানটা, এখান থেকে একদম অনেক বড় রাস্তা দেখা যায়। আমাদের বাসাটা অবশ্য একদম মেন রোডের সাথেই। এই যে অনেক কবর। আমরা যখন আসছিলাম তখন এই বাসাটা ছিল না। এই যে এই বাসাটা ছিল না আমরা যখন আসছি। এই বাসাটা করোনার মধ্যে করছে এই বাসাটা। আকাশটা অনেক সুন্দর। আরেকটা পাশ আছে, ওইটাও দেখাচ্ছি আপনাদের। ওপরে যেরকম ডিজাইন করা, ওটা আমার ছোট বোন ছবি তুলতেছে। ওখানে যাও না মারিয়াম। আমরা এই পাশটা দেখিয়ে আমরা উপরে চলে যাব। উপরে আরেকটা ছাদ আছে গোল। এ পাশে অনেক বড় বিল্ডিং হয়েছে একটা। আমরা যখন আসছি তখন এই বিল্ডিংগুলি ছিল না। এই যে এগুলা বিল্ডিং কোনো কিছু ছিল না, শুধু ছিল এই যে সাদা বিল্ডিংটা, এই হলুদ বিল্ডিংটা, ওই পিছনের ওই টিয়া কালার বিল্ডিংটা, এগুলো ছিল। আর এগুলো কিচ্ছু ছিল না। আকাশটা অনেক সুন্দর, অনেক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে রাস্তা, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক। ওই পাশটা দেখেন, আকাশটা অনেক সুন্দর। ওই পাশে এই রাস্তা দিয়ে সোজা গেলে ওই সাইডে নদী। ওই পাশটা দেখেন কি সুন্দর। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে দেখতে পারতেছেন নাকি, এই যে এটা হচ্ছে লালবাগ ঘোড়াশহীদ মাজারের এখানকার, এই আমি বলি টাইটানিক যখন থেকে বানাইছে এটা। এই যে দেখা যাচ্ছে, এই জুম করলে এভাবে দেখা যায়, এই যে দেখা যাচ্ছে।
এই যে বিল্ডিংটা, এই যে এখন যাব উপরের ছাদে। আল্লাহ আকবার। উপরে ওঠাটা অনেক কষ্ট, লোহার একটা সিঁড়ি। এই যে মারিয়াম উপরে উঠে গেছে, দেখি মারিয়াম, ধরে নামো ধরে নামো। এই যে পাঁচটা হয়েছে আর একটা ছাদ। এই যে পাশে আরেকটা ছাদ। আগে আমরা এই ছাদটার মধ্যে আগে আমরা তারাবি নামাজ পড়তাম, এখন পড়া হয় না। আগে তারাবি নামাজ পড়ে তো যে এই ছোট ছাদটার মধ্যে, এখন 2-3 বছর ধরে পড়া হয় না। রোজার মধ্যে তারাবি নামাজ পড়া হতো এই ছাদে। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমরা আসার পরে বানানো হয়েছে করোনার মধ্যে। করোনার 19 থেকে শুরু করছিল হয়তো, আর 2 বছর ধরে এখানে মানুষ বসবাস করে এই বিল্ডিংটা। আর এটা হচ্ছে এই যে আমি যে বলছিলাম পাশের, এটা একটা ফ্যাক্টরি, ঠিক আছে, জুতার ফ্যাক্টরি প্লাস্টিকের। এখানে এই যে যে টবগুলি দেখতেছেন, এই টবগুলির একটা ইতিহাস। এই টবগুলি শুরু করছিল ওনারা 2019-এ, এগুলো বানাইতেছিল করোনার পরপর থেকে, মানে 2 ধাপে বানাইছে। তো এখন পর্যন্ত এগুলোর মধ্যে গাছ লাগায়নি, ওনারা বানায় এভাবে ভালো লাগছে। ভাবছিলাম গাছ লাগালে হয়তো সুন্দর লাগবে, অনেক আশায় ছিলাম আমি যে গাছ লাগাইলে, আমার তো গাছ অনেক পছন্দ। এরপরে দেখি এরকম বানায় ফালায় রাখছে, তো রাখছি। আর এইগুলা হইতেছে কলোনি, আজিমপুর কলোনিগুলি আছে না, এই কলোনিগুলি দেখা যাচ্ছে এগুলা। বাবা বাতাসে মনে হইতেছে পড়ে যাচ্ছি পুরা। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। মারিয়াম অনেক এনজয় করতেছে ছাদে এসে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। দুষ্টমি করতেছে মারিয়াম। কি বলছো? আবার চলে আসলাম আমার বারান্দায় নামাজের পরে, নামাজ শেষে। ওয়েদারটা অনেক সুন্দর, দেখেন আকাশটা এক পাশ দিয়ে হালকা লাল, হলুদ, লাল না, আর এক পাশ দিয়ে দেখেন কি সুন্দর কালার হয়ে আছে। সব কিছুই আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর দৃশ্য দেখার জন্য, দেখতে পাইতেছি, তার জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। বিদায় নিতে পারলাম না, কারণ নামাজ শেষে দেখি এরকম একটা সুন্দর দৃশ্য, চিন্তা করলাম ক্যামেরায় একটু বন্দি করি। এর পাশে দেখেন 2 কালার হয়ে আছে, এর পাশের আকাশটা একদম 2 কালার। এই যে এটা হচ্ছে আমাদের বাসার মসজিদ, এটা পাশে একদম কবরস্থানের সাথে লাগানো মসজিদ, মাদ্রাসা। আকাশটা এত সুন্দর লাগতেছে বলার বাইরে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এর পাশে আরেক কালার।
পাশে আরেকটা কালার হয়ে আছে। যাই হোক, আল্লাহ হাফেজ। ভিডিওটা আর বড় করব না। ভালো থাকেন, সুস্থ থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।